প্রচারণা চালাতে গিয়ে রক্তাক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। হামলাকারী সহ নিহত হয়েছেন 2 জন, আহত আরও 2। এরই মধ্যে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গেছে হামলায় ট্রাম্পের কান ও মুখমণ্ডল বেয়ে রক্ত পড়ছে। হামলার ঘটনায় এরই মধ্যে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও অনেকে। আফরিন মই রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে মানুষ। এই ঘটনায় কানে গুলি লেগে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। পুলিশের গুলিতে এরই মধ্যে নিহত হয়েছেন হামলাকারী। এছাড়া র্যালিতে থাকা বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় হামলায় ট্রাম্পের কান ও মুখ বেয়ে রক্ত পড়ছে। এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শিবির জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানায় 182 মিটার দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারী একটি ভবনের ওপর অবস্থান করছিল বলেও জানানো হয়। তবে হামলার কারণ এখনো জানা যায়নি, কারণ জানতে চলছে তদন্ত। এ ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। এভাবেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলায় হতবাক সবাই। এছাড়া দুর্ঘটনাস্থলে উপস্থিত মানুষ কিছুতেই ভুলতে পারছেন না এমন ভয়াবহ দৃশ্য। একে উদ্দেশ্য প্রণোদিত বলেও উল্লেখ করেন অনেকে। আমি সেখানে দাঁড়িয়েছিলাম এবং হঠাৎ করেই মনে হচ্ছে আতশবাজির শব্দ হচ্ছে, কিন্তু তারপরে আমি গুলির শব্দ শুনতে পাই। নিশ্চিতভাবে বলতে পারছি না এর পিছনে কে আছে, তবে জনগণ জো বাইডেনকে আরো ঘৃণা করতে চলেছে। অনেকে এটাও সন্দেহ করছে এর সঙ্গে ডেমোক্রেটিক জড়িত। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর অতর্কিত এ হামলায় নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে এই ঘটনায় সকলের নিন্দা জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। হামলা সম্পর্কে আমাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজ খবর নিতে পারবো বলে আশা করছি। আমরা এই ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা এটা সহ্য করতে পারি না। এমন বর্বরদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো জায়গা নেই। ন্যান্সি পেলোসি ছাড়াও ডেমোক্রেট দলের অনেক আইন প্রণেতা এরই মধ্যে এই ঘটনায় নিন্দা জানিয়েছে। এছাড়া এই ঘটনায় হতবাক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন টেসলা প্রধান ইলন মাস্কও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।